নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশি বৃহস্পতির গোচরের ফলে। কারণ বৃহস্পতি গোচর করছে 1 মে 2024 তারিখে। বৃহস্পতি আপনার একাদশ ভাবে অবস্থান করে থাকবে। তাহলে এই একাদশ ভাব অর্থাৎ বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচর আপনার অর্থাৎ কর্কট রাশির মানুষদের কেমন চলবে। হ্যাঁ বন্ধুরা, কারণ 12 বছর পর বৃহস্পতি এই গোচর ঘটছে। কতদিন থাকবে? তাহলে 1 মে 2024 থেকে শুরু করে বৃহস্পতি অবস্থান করে থাকবে 14 মে 2025 পর্যন্ত আপনার একাদশ ভাবে। তাহলে এই এক বছর আপনার জীবনে কি কি বিষয়ে প্রভাবিত করছে, আপনার কতটা ভালো বা খারাপ কি ঘটতে চলেছে তা নিয়ে আজকের আলোচনা। তা বন্ধুরা, যদি আপনার কর্কট রাশি হয়ে থাকেন, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসবেন আলোচনা। তাহলে যখনই মে মাস শুরু হচ্ছে, অর্থাৎ 1 মে থেকে বৃহস্পতি গোচর করছে, আপনার একাদশ ভাবে আসছে, এবং একাদশ ভাব থেকে আপনার তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। প্রথমে দেখে নেব একাদশ ভাবে বৃহস্পতি গোচর। বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি দেয় আপনার জ্ঞান, আপনার আধ্যাত্মিকতা, আপনার মধ্যে এনার্জি, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পজিটিভ এনার্জি, এবং কারণ নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি আপনার জীবনে অনেকটাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রভাবিত করে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেয় সন্তান, বৃহস্পতি অর্থ, বৃহস্পতি ভাগ্যকে সাপোর্ট করে, কারণ কার কি ভাগ্যের তার উপরে প্রভাব বিস্তার করে অনেকটা বৃহস্পতি। সুতরাং সে যখন একাদশ, 11th হাউস আমাদের অনেকটাই শুভ ঘর, আমরা সবাই জানি, কারণ 11th হাউস থেকে আমরা লাভ বিচার করি। 11 হাউস থেকে আপনার প্রফিট, যে কোনো কিছু, আপনার ড্রিমস কি, আপনি স্বপ্ন বা আপনার ইচ্ছা শক্তি কতটা, সেটা প্রকাশ করা হয়। আপনার ইনকাম কতটা বাড়বে, প্রফিট কতটা হবে। হ্যাঁ, প্রফিট একটা আলাদা জায়গা, কিন্তু তার থেকে বেশি যখনই হবে, কর্মক্ষেত্রে কতটা ডেভেলপ করবে, তাও একাদশ ভাব থেকে। তো সেখানে যখন বৃহস্পতি অবস্থান করে আছে, সে তার মানে সে প্রফিট আপনাকে বৃদ্ধি করবে। সেটা আপনার, যদি আপনি ব্যবসা করেন, সেই ব্যবসার ক্ষেত্রেও প্রফিট হতে পারে। আপনি যদি চাকরির কারোর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেখানেও আপনার প্রমোশন বা চাকরিতে ডেভেলপ আর ইনক্রিমেন্ট, যে কোনো ভাবেই আপনার উন্নতি হতেই পারে। তো এখানে প্রফিট আপনার বাড়বে। আপনার দেখবেন অনেক যেগুলো আপনি প্ল্যানিং করে রেখেছেন, অনেক সাকসেস হতে পারে। এবার পুরো সাকসেস হবে কিনা সেটা আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি খুবই ভালো পজিশনে তখন সেটা তো পরিষ্কার। আর যদি না হয়, কিন্তু কিছু না কিছু প্রফিট আপনি এই এক বছরের মধ্যে আপনার ঘটবেই, আপনি নিঃসন্দেহে থাকুন। আর আপনাদের যে কোনো বিষয়ে আপনি যখন কোনো প্ল্যানিং করবেন, সে প্ল্যানিংয়ের মধ্যে পজিটিভনেস, এটা কিন্তু খুবই দরকার লাগে। কারণ আপনার যদি লক্ষ্য ভুল হয় বা আপনার কোনো বিষয় নিয়ে ডাউট থাকে, সেখানে কিন্তু আপনি সেটা সাকসেস রেট কিন্তু অনেক কমে যায়। তো এখানে আপনার অনেকটাই কাজের প্রতি যে পজিটিভনেস, এবং আমি নতুন উদ্যমতার সহিত প্ল্যানিং করে কোনো বিষয় নিয়ে আপনি যে আচমকা ডিসিশন, সেটা কিন্তু নিতে পারবেন না, কারণ এই সময়টা আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ দেখাচ্ছে প্ল্যানিংয়ের ক্ষেত্রে। বৃহস্পতির দৃষ্টি আপনার থার্ড হাউসে পড়ছে। থার্ড হাউস মানে হচ্ছে অনলাইন। থার্ড হাউস মানে আপনার সাহস, পরাক্রম, এনার্জি, এগুলো দেখায়। তো আপনার যখনই সেখানে দৃষ্টি পড়বে বৃহস্পতির, এই এক বছর আপনি দেখবেন যে কোনো কাজে এগিয়ে যাচ্ছে। আগে যেখানে ডাউট থাকতো সেই সব ক্লিয়ার, এখন এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন আপনার যেমন সাহস বৃদ্ধি পাচ্ছে, তেমনি আপনি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, যেসব কর্কট রাশি ব্যক্তিরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজের সঙ্গে আছে, সেলস বা মার্কেটিং রিলেটেড কোনো কাজ করেন, তো তাদের ক্ষেত্রে খুব ভালো। তার কারণ আপনার যেহেতু এনার্জি বৃদ্ধি পাবে, আপনি কাজকে উদ্যমতার সহিত করতে চাইবে এবং কাজটা সাকসেস। আর অনলাইন বিষয় কাজই হচ্ছে থার্ড হাউস থেকে আমরা বিচার করি, তা সেখানে বৃহস্পতির দৃষ্টি মানে সেটা অনেকটা বেটার হবে। যারা নতুন করে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো, বা যারা করছেন তারা প্রফিট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আপনি ওয়েট করি। এই এক বছরের মধ্যে যদি না হয়, আমাকে ফোন করে জানান বা কমেন্ট বক্সে জানান, দেখবেন আপনার অনেকটা বেটার ফল দেবে এই সময়। এছাড়া আপনারা যারা ট্রাভেলিং করেন বা ছোটোখাটো ট্রাভেলের মাধ্যমে, অর্থাৎ ড্রাইভিং যারা কর্মে রয়েছেন বা জীবিকা অর্জন করেন, তো তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময়টা অনেক ভালো, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী ভালো দেখাচ্ছে এই সময়। বৃহস্পতির দৃষ্টি
আপনার পঞ্চম ভাবের উপরে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, পঞ্চম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, তার সঙ্গে আবার যে বৃহস্পতির সম্পর্কও খুব ভালো। তাহলে সেই জায়গায় আমি দেখব পঞ্চম থেকে কি বিচার করা হয়। পঞ্চম থেকে বিচার করা হয় সন্তান, পঞ্চম থেকে আপনার শিক্ষা এবং পঞ্চম থেকে আপনার প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করা হয়। হ্যাঁ বন্ধুরা, তো সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যারা সন্তান প্ল্যানিং করছেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন আমার কোন সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ঠিক আছে, বা অনেক দিন ধরেই ট্রাই করছেন, আপনার মানে সেরকমভাবে সাকসেস হচ্ছে না, তো তাদের বলবো এই কর্কট রাশি ব্যক্তিদের এই সময়টা আপনার জন্য উপযুক্ত। আপনারা নির্দ্বিধায় এগোন, আপনাদের সাকসেস হবে, গ্রহের অবস্থান খুবই ভালো আছে। তাহলে সন্তান প্ল্যানিংয়ের জন্য প্রথমত এই সময়টা ভালো। আচ্ছা, যাদের সন্তান আছে তাদের জন্য কি না, তাদের ক্ষেত্রে বলবো এই সময় সন্তানের কিছু কাজে আপনি খুশি হবেন, বা সন্তানের নিয়ে যে চিন্তা ছিল সেটা আপনার দূর হবে, সন্তানের কোনো কাজে আপনি খুশি হবেন, বা আপনার মানে গর্বে বুকটা চওড়া হয়ে উঠবে, এই ধরনের যে সম্ভাবনা এটা দেখাচ্ছে। মানে সন্তানের ভালোতে আপনার ভালো বা সন্তান নিয়ে যে চিন্তা সেটা দূর হবে এই সময়। এবার বৃহস্পতি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি না শিক্ষার বিষয়। হ্যাঁ, এখানে যেহেতু উচ্চ শিক্ষা বিচার করা হয়, তো বৃহস্পতি 1 বছর, কারণ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তো সেই সঙ্গে সঙ্গে তার মানেই হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে যারা উচ্চ শিক্ষায় যাচ্ছেন বা যারা কোনো অ্যাডমিশন নিতে যাচ্ছেন, যাদের এক্সাম আছে এই 1 বছরের মধ্যে, যারা কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, পরীক্ষায় বসছেন এই বছরের মধ্যে, তো তাদের কিন্তু খুবই ভালো চলবে, কারণ এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে। এছাড়া আর প্রেম ভালোবাসার ক্ষেত্রেও বলবো যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বেটার, কেননা এখন গ্রহের অবস্থান আপনার ভালো। আপনি নতুন করে দেখবেন আপনার প্রেম হতেও পারে কারোর সঙ্গে, বা যাদের রিলেশন রয়েছেন তাদের রিলেশনটা আরও এগিয়ে নিয়ে যাবে, বা কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু এই সময় রিকভারি হবে। সুতরাং সব দিক দিয়ে কিন্তু যে বিষয়গুলো বললাম এগুলোতে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ দেখাচ্ছে। এরপর দেখব বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে পড়বে। সপ্তম থেকে আমরা ফ্যামিলি লাইফ অর্থাৎ বিবাহিত জীবন, আর সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়। তো সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে আপনার বিবাহিত জীবনটা ভালো হবে, বা যারা বিয়ের জন্য প্ল্যানিং করছেন বা অনেকদিন ধরে চেষ্টা করছে হচ্ছে না, অবিবাহিতদের বিয়ের যোগ এই সময়টা ভালো রয়েছে। আর যাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা ছিল, কোনো না কোনো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময়টা অনেক বেটার। আর তার সঙ্গে সঙ্গে বিজনেসের ক্ষেত্রে বলবো যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন বা নিজে কোনো ব্যবসা করতে চাইছেন, সব দিকটাই বেটার, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবে রয়েছে। আপনার কিন্তু বিজনেস খুবই ভালো চলবে এবং নতুন করে আপনি বিজনেসে ইনভেস্টও করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, পরিষ্কার আপনাদের বলে দিলাম। গ্রহের অবস্থান এখন যে অবস্থায় রয়েছে সেই অনুযায়ী এই রাশি এই ফল পাবে, এটা কিন্তু আমি আলোচনায় বলি। কিন্তু কারো যদি জন্মকালীন গ্রহের অবস্থান খারাপ থাকে, বৃহস্পতি খারাপ, হয়তো রাশির অধিপতি গ্রহ যেমন কর্কট রাশির অধিপতি চন্দ্র সে অশুভ জায়গায় বসে আছে, সেক্ষেত্রে কিন্তু পুরো ফল পাবেন, এবং সেটা অবশ্যই বিচার করে তারপরে বিশ্লেষণ করতে হবে, কারণ সেক্ষেত্রে আপনার কিছুটা ফলের তারতম্য হতে পারে। তার জন্য অবশ্যই আপনি ডেসক্রিপশনে নম্বর আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনি কুণ্ডলী আগে বিচার করে নিন, দেখে নিন আপনার ছকে কি রয়েছে বৃহস্পতির অবস্থান, সেটাও জানা দরকার। যেমন বর্তমান দেখবেন তেমনি আপনার জন্মকালীন যে আপনার ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন সেই অবস্থাটাও দেখা দরকার, তবেই আপনি কিন্তু পূর্ণাঙ্গ বিচার পাবেন। না হলে কিন্তু এই যে আলোচনার ক্ষেত্রে যেটা বললাম সেখানে কিছু বাকি থেকে যায়। বন্ধুরা, এই আলোচনা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।